আমার ছেলের কবরের আযাবটা মাফ করে দাও। মাফ হইতে পারে নাও হইতে পারে। 10,000 মুফতি আয়েশা দোয়া করেছে, আল্লাহ ছেলেটা ভালো ছিল, আল্লাহ মারা গেছে, তুমি কবরে জান্নাতে দাও। জান্নাতে যাইতেও পারে নাও যাইতে পারে। মদিনার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটার বিবি ঘরের ভিতরে বসে কাঁদতেছে, কান্দে কান্দে 2 রাকাত নফল নামাজ পড়েছে, নিজের কাপড়ের আঁচলটা বাইর করে আল্লাহর কাছে হাত ধরে কান্দে, আল্লাহ 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 আল্লাহ, আমার স্বামীটা মারা গেছে, আল্লাহ আমার স্বামীটা মারা গেছে, আমি তার স্ত্রী। বাবা আল্লাহ, যার স্বামী নাই তার তো কিচ্ছু নাই, আল্লাহ আল্লাহ আমি সহ্য করে নিয়েছি, আল্লাহ আমি স্বামী ছাড়াই থাকবো, যেহেতু তুমি স্বামীকে উঠায় নিয়েছো। ও রাব্বি আল্লাহ, আমি স্বামী হয়ে আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আল্লাহ আমার স্বামীটা ভালো ছিল, আল্লাহ আমার স্বামীর কবরের আযাব আল্লাহ তুমি মাফ করে দাও। মদিনার নবী বলেছে, সাহাবারে বিবি এইভাবে ঘরেতে দোয়া করতেছে, বিবির চোখের পানি পড়ার আগে ওই স্বামীর কবরের আযাব মাফ হয়ে যায়। এর নাম হলো বিবি। এর নাম কি? ইসলাম। আর বিবি ইসলাম, আর একে ইসলাম বলা হয়। ও মুসলমান, আপনি তো বোঝেন না, জানি না। হ্যাঁ, মার কদমে চুমা খাইলে সওয়াব পাওয়া যায়, এটা সত্য কথা। বাবার কদমে চুমা খাইলে সওয়াব পাওয়া যায়, বড় হুজুরদের কদমে চুমা খাইলে সওয়াব পাওয়া যায়, শৌরির হাত চুমা খাইলে সওয়াব পাওয়া যায়, শ্বশুরের হাত চুমা খাইলে সওয়াব পাওয়া যায়। আর বিবিকে যদি চুমা খান আর হাসতে থাকেন, উমরা হজের সওয়াব পাওয়া যায়। আরে জোরে জয় সুবহানাল্লাহ, আরে জোরে জয় সুবহানাল্লাহ। হায় হায় হায়, কেমনে বুঝায়? আজকে এই সবার থেকে যারা যারা বাড়িতে যাবেন, বুঝে আসতেছে? আজকে এই সবার থেকে যারা বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পর আপনার বিবি ঘুমায় রয়েছে, বিবিরে আপনি তোলেন, বিবিরে বাউ দিকে ঘুমান, বিবিকে বাউ দিকে শোয়ায় থাকেন, আপনি ডান দিকে শোয়ান, বিবিরে বলো, বিবি 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 একটু আমার সাথে কথা বলো, কথা বলো, কথা বলো। ও বিবি তুমি আমার দিকে দেখো, আপনি বিবির দিকে দেখবেন, আপনি বিবির প্রশংসা করেন। প্রশংসা বুঝেন তো? বিবিকে বলবেন, বিবি ও বিবি আজকে তোমার হোঠটা খুব ভালো দেখা যাইতেছে, বিবি তোমার চেহারাটা খুব ভালো দেখা যাইতেছে, ও বিবি আজকে তোমার চোখটা খুব ভালো দেখা যাইতেছে, বিবি তোমার নাকটা খুব ভালো দেখা যাইতেছে। আসলেও কিন্তু কালা বউ, আসলেও কিন্তু কালা, কিন্তু আপনি তারিফ করেন, প্রশংসা করেন। বিবি 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 আজকে তোমার গালটা খুব সুন্দর দেখা যাইতেছে, বিবি তোমার চুলের থেকে আজকে বাসনা বাড়াইছে, বিবি কি দিছ চুলের ভিতরে। এমনি বিবির প্রশংসা করেন, আপনার পাপ হবে না। আসলে কিন্তু বাসনা গন্ধ হইতেছে, কিন্তু আপনি তারিফ করেন, আপনার পাপ হইবে। বিবি তোমার চুলের থেকে খুব সুন্দর বাসনা আইতেছে, এরকম প্রশংসা করতে করতে জাকাত যাও, জাকাত যাও। আপনার বিবি যদি একবার হাইসা দেয়, আপনার বিবি যদি একটা হাইসা দেয়, মদিনার নবী বলেছে রাত্রের বেলা বিবিরে হাসাইলে উমরা হজের সওয়াব পাওয়া যায়। ইসলাম, ইসলাম একেই বলে ইসলাম, একেই বলে ইসলাম। আর এখন তো দেখা যায় কিছু মানুষ সারা দিন বাড়িতে থাকবো, বাইরে থাকবো, ভালো চকে যাবে, স্বামী খুব ভালো, আড্ডা মারবো, বাইক দিয়ে বেড়াইবো, মনটা খুব ভালো। যেন মাত্র স্বামী বাড়িতে গেল, বউয়ের গুলো যাওয়ার সাথে মুখটা করে, এমনি বউ সারাদিন কাজ করে টেনশনে আছে, স্বামীর মুখ দেখা বিবি আরো উদাহরণ আছে, বহুত আছে। 6 মাস আগে দেখলাম কত সুন্দর বউ বিয়ে করে নিয়ে আসলো, 6 মাস পুরো ফকিনীর বাচ্চা বানাই দিছে কাম করাইতে করতে। ইনু কাপড় ফাটা, ইনু ধুলা বালি, কিবা কিবি হাবি দাবি কি করে রাখছে বউ। এর নিজের বউ পছন্দ হয় না, যার জন্য বেলেগের বউ বেশি পছন্দ হয়। সমাজের ভিতরে এটা বেশি চলছে, চলে না এটা? হ্যাঁ চলে না এটা? হায় বেহায়া, বেলজ্জিত, বেগাইরাত, বেশরম। তুমি বেলেগের মানুষের চাও। এখন দেখা যায় আমাদের মুসলমান এত ভদ্র কিছু মুসলমান ছেলে আছে, দেখবে স্কুল ছুটি দিতে পারবে না, কলেজ ছুটি দিতে পারবে না, সমস্ত ছেলে যায় দাঁড়ায় থাকে, থাকে না? ও ছেলে, তুমি যে দেখো যে মেয়েটা কত সুন্দর দেখা যায়, কি তোমার মাও নাই? তোমার বাড়ির বোন নাই? হ্যাঁ, তোমার ভাগ্নি নাই? তোমার ভাস্তি নাই? তোমার চাচি নাই?
একটু হলেও তো লজ্জা রাখা দরকার, একটু হলেও তো শরম করা দরকার। আর সারা আসামের ভিতরে কতটুক প্রবলেমে আমরা আছি। আমরা যখন টক শুতে যাই, যখন আমরা বৈঠকে যাই, মিটিং এ থাকি, কত বস্তুর ফেস করতে হয়। আজকে ড্রাগসের ভিতরে সবচেয়ে দুঃখজনক কথা, আমরা সারা আসামে হাজার হাজার আলেম থাকা অবস্থায়, মুক্তি থাকা অবস্থায়, আজকের তারিখে আমরা আসাম থেকে ড্রাগস মুক্ত করতে পারলাম না। কিসের ওয়াজ, কিসের ভাঙ মুক্ত করতে পারলাম না, জুয়া মুক্ত করতে পারলাম না, আমরা তাস মুক্ত করতে পারলাম না। ড্রাগস, মদ, ভাঙ, জুয়া, চাইল্ড ম্যারেজ। এখন কিছু মানে আলেমেও ফতোয়া দেয় যে হুজুর না, বাল্য বিবাহ, এটা বাল্য বিবাহ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 14 বছর হয়ে গেলে বালিগ হয়ে যায়। না হুজুর, তুমি মাসলা বুঝো নাই। আগের আরবের 9 বছরের মেয়ে আর আসামের বর্তমানে 30 বছরের মেয়ে সমান সমান দেখা, ওই সময় আল্লাহর নবী এই হাদিস বলেছেন। বুঝতে পারছেন তো? আগে মদিনার 9 বছরের মেয়ে আর এখনের আসামের 30 বছরের মেয়ে সমান সমান। ওরা 9 বছরে যত বড় হয়, আসামের 30 বছরও তত বড় হয়। গতিকে বাল্য বিবাহ বদ্ধ হওয়া দরকার, দরকার। ভাঙ বন্ধ করার দরকার, ড্রাগস বন্ধ করার দরকার। আল্লাহর কসম, মুসলমান সমাজের ভিতরে যদি ড্রাগস বন্ধ হয়ে যায়, মদ যদি বন্ধ হয়ে যায়, ভাঙ যদি বন্ধ হয়ে যায়, চুরি যদি বন্ধ হয়ে যায়, ডাকাতি যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর কসম 1 মাসের ভিতরে গুয়াহাটি আমরা উলট পালট করে দিতে পারি। 1 মাস, 1 মাস, 1 মাস, 1 মাস। আপনারা আসামে চুরি, ডাকাতি, ভাঙ, মদ, জুয়া, ড্রাগস বন্ধ করে দেন, আমরাও তো লাগবে না। 10টা মুক্তি সারাদিন গুয়াহাটি ইধার से उधर তুলপার করে আরম্ভ করে দেব ইনশাআল্লাহ, তুলপার। কিন্তু আমাদের ভিতরে যদি এত ভুল থাকে, আমরা কাউন্টার দিমু তো দিমু কয়টা? কাউন্টার দেওয়ার তো কিছু রুল থাকা লাগবে, না? কথা কই না? এই মুহূর্তে আপনাদেরকে বলি না, সব জায়গায় বলি না, আমার বয়স মাত্র 36। কত? আমার বয়স মাত্র 36। আমার উপরে কেস হলো 35। একটা কম আছে। কয়টা কম আছে? একটা কম আছে। তারপরও কোরআনের আলোচনা করা বাদ দেয় নাই, হাদিসের আলোচনা করা বাদ দেয় নাই। আমাদের কথা হলো, যা কিছু বলো, এই যে উত্তর লক্ষিমপুর শয়তান একটা বাড়াইছে। আচ্ছা বলেন, আপনাদের দুঃখ লাগে না? নাই? একবার বুকে হাত রাইখা আপনারা বলেন, আমার নবীর নাম যখন নেয়, আমার নবীর নামের আগে হযরত লাগাই না, আল্লাহর নবীর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাই না, আমার নবীর নামের সাথে শ্রী মুহাম্মদ লাগাই কোন নাউজুবিল্লাহ। আরে জোরে কোন নাউজুবিল্লাহ। ও বর্তমানে চ্যালেঞ্জ আরম্ভ করে দিয়েছে যে ইসলাম আমি ফিনিশ করে দেব। নিউজ পান নাই আপনারা? ও কই ইসলাম ফিনিশ করে দেব। আমরা বললাম তুই তো দুরস্থান, তোর বাপের বাপ সত্যরঞ্জনক নিয়ে, তার বাপের বাবারও কে আছে তারে নিয়ে, তোদের 14 বংশের মানুষ নিয়ে ইসলামের একটা পশম সোজা করতে পারবি না। আরে তুই তো দুরস্থান, তোর বাপের বাপ, তোর 14 গোষ্ঠীর বাপ। ফিরাউন আইছিল ইসলাম শেষ করার জন্য, ফিরাউনের মতন ব্যক্তিকে আমরা হারাই দিছি। আচ্ছা বলেন, যখন যখন ইসলামের বিরুদ্ধে করতে মানুষ আছে, আচ্ছা বলে তারা ধ্বংস হয়েছে না নাই? আরো জোরে কোন হয়েছে না নাই? এ কয় আমি ইসলাম ফিনিশ করে দিব। আমি কইলাম তুই তো মানুষই না, তোরা তো আমরা মানুষ হিসাবে রাখি না। তোর বাপের বাপ ফিরাউন ইসলাম ফিনিশ করবার আইছিল, ফিরাউন ফিনিশ হয়ে গেছে। নমরুদ ইসলাম ফিনিশ করার জন্য আসছিল, নমরুদ ফিনিশ হয়ে গেছে। কারণ আইছিল, কারণ ইসলাম ফিনিশ করার জন্য, কারণ ফিনিশ হয়ে গেছে। আবু জেহেল ছিল ফিনিশ, উতবা ছিল ফিনিশ, তুতবা ছিল ফিনিশ, ইয়াজিদ ছিল ফিনিশ, শিমরা ছিল ফিনিশ। যারা নবীর ইসলামকে ফিনিশ করার জন্য আসছে তারা ফিনিশ হয়ে গেছে। আর যারা নবীর পক্ষে কথা বলেছে তারা আবু বকর সিদ্দিক হয়ে গেছে। আচ্ছা বলে, যেইভাবে এরা কথা বলে, কোরআন ও হাদিসকে অ্যাটাক করে, আচ্ছা বলো আমরা গণতান্ত্রিক আসামের মুসলমান আন্দোলন করার দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? এখন পর্যন্ত আমরা ফিল্ডে নামি নাই।
আমাদেরকে ফিল্টে নামার জন্য বাধ্য করো না। ভারত কারো বাপের দেশ না, ভারত কারো দাদার দেশ না। তোমাদের যতটুক অধিকার আছে ভারতে আমাদের অতটুক অধিকার আছে না নাই? আচ্ছা বলেন, আমরা আসামে ভাড়া হিসাবে আছি, আরো জোরে এখন ভাড়া হিসাবে আছি। আমরা এখন পর্যন্ত মনে মনে আছি, তার মানে এইটা নয় আমরা কিছু বলতে পারি না। আমরা এখন পর্যন্ত মনে মনে আছি, তার মানে এইটা নয় আমরা কিচ্ছু করতে পারি না। ইতিহাস সাক্ষী আছে, ভারত স্বাধীনের সময় আলেমেরা কাফনের কাপড় মাথায় বাঁধা ইংরেজদের থেকে, ভারত থেকে ইংরেজ মুক্ত করেছে আলেমেরা। আমরা যদি শক্তিশালী ইংরেজকে ভারত থেকে মুক্ত করতে পারে, আচ্ছা বলে এই 2-3টা শয়তানকে আমরা মুক্ত করতে পারবো কি পারবো না? আমরা বলি শোনো, যতই ষড়যন্ত্র করো পানিরও একটা সীমা আছে। যখন মাথার উপরে উঠা যাব তখন কিন্তু ভেজাল হব, পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে বারবার আমি অনুরোধ করেছি, আসামের ডিজিপি সম্মানীয় জেপি সিং স্যারকে বারবার অনুরোধ করেছি। দেখো না এখন পর্যন্ত কিন্তু মুসলমানের ধৈর্য জিন্দা আছে। আমরা অনেক ধৈর্য ধরেছি, আমাদেরকে এনআরসি দাও নাই, আমরা কোনোদিন প্রতিবাদ করি নাই। আমাদেরকে মাটির পাট্টা দাও নাই, আমরা কোনোদিনও প্রতিবাদ করি নাই। আমাদেরকে ডিভোটার বানাইছো, আমরা কোনোদিনও প্রতিবাদ করি নাই। আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখেছো, আমরা কোনোদিনও প্রতিবাদ করি নাই। আমাদেরকে জিহাদি বলেছো, আমরা কোনোদিনও প্রতিবাদ করি নাই। আমাদেরকে বাংলাদেশি কও, আমরা কোনোদিনও প্রতিবাদ করি না। কিন্তু একটা কথা মনে রাখো, এই কোরআনের উপরে হামলা করলে 1,30,00,000 মুসলমান কিন্তু মানবে না। মুসলমান দেওয়ার জন্য রাজি আছে না? মুসলমান এই কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছে। কোরআনের সাথে ছেড়ছাড় করা বন্ধ করো। কয়দিন আগে এক শয়তান এ বলছে যে কোরআন জ্বলায় দেব। কোরআন কি করব? কি করব? আমি কইছি জ্বলা, কতটুক জ্বলাবি? জ্বলা তুই কতটুক কোরআন জ্বলাবি? কয়টা জ্বলাইবি? আমি কইছি কয়টা জ্বলাইবি? 10টা, 20টা, 30টা, 40টা, 50টা, 60টা, 100, 200, 300, 400, 500 কত জ্বলাবি? 1000, 2000, 5000, 7000, 10000 জ্বলা। এক রাত্রে তুই 10,000 কোরআন জ্বলাবি? তুই তো জানোস না আমরা এখনো আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি। 2.5 লাখ। কত 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 জোরে কত? 2.5 লাখ হাফেজ আছি। আচ্ছা বলে আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না নাই? আরো চিল্লায় কোন আছে না নাই? বন্ধু, এক রাত্রে তুমি 10,000 কোরআন জ্বালাবো, তারপরের দিন 2.5 লাখ হাফেজ মিলে 50,000 কোরআন লেখা ফালাই। বন্ধু একটা কথা, তুমি তো কোরআন জ্বলাইবা, আমরা তো কোরআন লিখতে পারবো, আমাদের কোরআন মুখস্থ আছে। বন্ধু একটা কথা, কেউ যদি রামায়ণ জ্বলাই দেয়, কেউ যদি গীতা জ্বলাই দেয়, কেউ যদি ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, গীতা, ভাগবত, পারদো, বাইবেল কেউ যদি জ্বলাই দেয়, খিতা করবা? কারণ তুমগরে তো রামায়ণের একজনও হাফেজ নাই 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 নাই। মানুষেরা কও কিন্তু জ্বলাই দেওয়ার পক্ষে মুসলমান নাই, জ্বলাই দেওয়ার পক্ষে মুসলমান। আর জোরে মুসলমান। আমরা গীতাকে সম্মান করি, রামায়ণকে সম্মান করি। আমি আপনাদেরকে অনুরোধ করব, রামায়ণ আপনারা পড়েন, ভালো কিতাব। গীতা আপনারা পড়েন, ভালো কিতাব। আমার দীর্ঘ বিশ্বাস, যারা গীতা পড়ে, রামায়ণ পড়ে, তারা কোনোদিন হিংসুক হইতেই পারে না। তারা রামায়ণ গীতা পড়বে, তারা হিংসুক হইতে পারে? হিংসুক হইতে পারে? হিংসুক হইতে পারে? আবার কোন যে হুজুর করে পন্ডিতে দেখলে কথা পড়েই না, পন্ডিত 3 মাস মন্দিরে থাকে আর কয় আমি মনে। আমরা 14 বছর পরে কোরআন এখন পর্যন্ত ভালো মতন বুঝি না। 1500 কিতাব পড়ার পরে কোরআন ও হাদিস ভালো মতন বুঝি না। এরা 3 মাস মন্দিরে থাকে আমি পন্ডিত। 3 মাসে থাকলে কেউ পন্ডিত হয়? কথা কয় না? আচ্ছা বলেন, 3 মাস থাকলে কেউ পন্ডিত হয়? আমরা ওইগুলো বলি না। কিন্তু একটা কথা মনে রাখবেন, কিছু খারাপ মানুষ মুসলমানের ভিতরেও আছে না নাই?
কিছু খারাপ মানুষ হিন্দুদের ভিতরেও আছে না নাই? এই দুইটা খারাপ যদি এক হয়ে যায়, আমার দীর্ঘ বিশ্বাস আসামটা সোনার আসাম হয়ে যাবে। বুঝে না যে হিন্দু ভাইয়েরা, ও হিন্দু ভাইয়েরা, তোমাদের পায়ে হাত রাইখা বলি, ও হিন্দু ভাইরা, তোমাদের হাতে ধইরা কই, পায়ে ধইরে কই, আমাদের নবীকে গালি দিও না, আমাদের রাসূলকে গালি দিও না, আমার নবীকে শয়তান বইলো না, আমার নবীকে সামার বইলো না, আমার নবীকে নুচ্চা বইলো না, আমার নবীকে বেঈমান কইও না, আমার নবীরে আঘাত দিও না। আমার নবীরে আঘাত দিলে মুসলমানের অন্তর মানে, আমাদের অন্তর মানে না। ও হিন্দু ভাইয়েরা, পড়েন আপনারা পড়েন আমাদের কিতাব। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, ও আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সাহেব, গুয়াহাটি একটা আপনি রুম কইরা দেন, ওই রুমের ভিতরে হিন্দু বামুন আসবো, আমরাও কয়েকজন মুফতি যাব, এক রুমে মুফতিরা বসবে, আরেক রুমে বামুনরা বসবে। বামুন আমাদেরকে রামায়ণ শিখাইবে, আমরা ওদেরকে বুখারী শিখাইবো। বামুন আমাদেরকে গীতা শিখাইবে, আমরা ওদেরকে মুসলিম শরীফ শিখাইবো। আমার দীর্ঘ বিশ্বাস, হিন্দু বামুন যদি বুখারী মুসলিম বুঝে, আমরা যদি রামায়ণ গীতা বুঝি, কালকার থেকে আসামটা শান্তির আসাম হইয়া যাবে। কালকার থেকে শান্তি হয়ে যাবে। আসলে তো আমরা ধর্মের কিতাবগুলো বুঝি না। হিন্দু ধর্মের কিতাবের ভিতরে কোন খারাপ শব্দ লেখা, কোন খারাপ শব্দ লেখা, আরো যখন লেখা, একটা হাদিস শোনায় কথা বলছে, টাইম তো অনেক কিছু না, একবার জিকির করেন সুবহানাল্লাহ, পানি দিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। तौहीद का रंगा आलम में, तौहीद का रंगा आलम में, बजवादी कमले वालों ने पी पी का प्याले कल कौसर, पी पी का प्याले कल कौसर, लौटेंगे मज़ाजी भर भर के, इन्ना कोइना कल कौसर। फरमा दिए कमले वालों ने, बोलो ला इलाहा, जुरे ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर। दीनो मिला ईमानो मिला, दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरानो मिला। लाखों मुमीनो है मगर ईमान में कामिल नहीं, बोलो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लाल्लाह। তাইলে বোঝা গেল মুসলমান কোনদিন হিন্দুর বিরুদ্ধে হইতে পারে, হইতে পারে। ও হিন্দু ভাইরা, আপনাদেরকে একটা হাদিস শোনাই, আপনারা শুইনা যান, আর আমারে যদি ডাকেন এমন এমন হাদিস হিন্দু ভাই আপনাদেরকে শোনাইব, আপনাদের কলিজা ভইরা যাবে, আপনাদের আত্মা ভইরা যাবে। ও মুসলমান, আপনাদেরকে একটা কথা বুঝাইতে চাই, একটা কথা আপনাদের কাছে জানতে চাই। আপনারা জানেন কি? আচ্ছা বলেন তো দেখি, কিয়ামতের ভিতরে জান্নাতের কাতার কয়টা হবো কইতে পারবানি? কিয়ামতে জান্নাতের কাতার কয়টা হবো আপনারা কইতে পারবেন? হ্যাঁ,
কয়টা? না না ভুল। কিয়ামতের ময়দানে জান্নাতের কাতার হবে 120টা। কয়টা? জোরে কয়টা? মনে থাকবো? এই কথা মনে থাকবো? জান্নাতের কাতার কয়টা হবে? সবচেয়ে মজার কথা হইল 120টা জান্নাতের কাতার হবে সব নবীর উম্মতে। ওর ভিতরে 80টা কাতার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হায় হায়, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কয়টা? আর 2,24,000 নবীর মাত্র 40টা। আর জোরে কোন সুবহানাল্লাহ। সাফুল উলা ফিল আম্বিয়া, প্রথম কাতারে জান্নাতে যাবে নবী আর সাহাবী। কে যাবে? আরো জোরে কে যাবে? প্রথম কাতারে জান্নাতে যাবে নবীরা আর সাহাবারা। আচ্ছা বলেন 2 নম্বর কাতারে কে জান্নাতে যাবে কইতে পারবেন? আলেম যাবে না, মৌলানা যাবে না, মুফতি যাবে না, হাফেজ যাবে না, কারি যাবে না, হাজি সাহেব যাবে না, মক্কাওয়ালা যাবে না, মদিনাওয়ালা যাবে না, মক্কার ইমাম যাবে না, মদিনার ইমাম যাবে না, মুজদালিফার ইমাম যাবে না, আরফার ইমাম যাবে না, কেউ যাবে না। মদিনার নবী বলেছে, ও সাহাবা শোনো 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 শোনো, ও সাহাবা শোনো। মদিনার ভালো মতন ধ্যান আছে, যদি অসুবিধা হয় শেষ করে দেবেন। মদিনার নবী বলেছে, সাহাবা ও সাহাবা, একজন ইহুদি মানুষ, একজন হিন্দু মানুষ, একজন কাফের মানুষ, ও হিন্দু ভাইরা আপনাদের পায়ে হাত রাইখা বলি একবার শোনেন আল্লাহর নবী কি বলেছে। মদিনার নবী বলেছে, হিন্দু ভাইরা একটা ইহুদি মানুষ, একটা হিন্দু মানুষ, একটা ইহুদি মানুষ, একটা হিন্দু মানুষ বাইক দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে 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 গাছের সাথে যাইয়া অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে। হিন্দু ভাইটার মাথা ফাইটা গেছে, হাতটাও কাইটা গেছে, বুকের ভিতরে কাইটা গেছে, ঠ্যাঙ্গের মাঝেও কাইটা গেছে। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা কোন একজন মুসলমান ওই হিন্দু ভাইয়ের বুগলেতে যাইয়া জঙ্গল থেকে যদি হিন্দু ভাইকে তুলতে পারে, তোলার পর নিজের গামছাটা ফালটা কইরা হিন্দু ভাইয়ের কপালটা বান্ধা দাও, হিন্দু ভাইয়ের হাতটা বান্ধা দাও, হিন্দু ভাইয়ের বুকটা বান্ধা দাও, হিন্দু ভাইয়ের ঠ্যাংটা বান্ধা দাও, সুন্দর করে কুলে করে গাড়িতে বসাইয়া ডাক্তারখানায় লইয়া ট্রিটমেন্ট করো। ট্রিটমেন্ট করানোর পিছে পেট ভরায় খানা খাও, পেট ভরায় খানা খাওয়ার পর হিন্দু ভাইটার বাড়িতে সুসম্মানে থুয়াসো। আল্লাহ নবী বলছে, সাহাবা যে মুসলমান হিন্দু ভাইকে এত আদর করলো, আল্লাহর নবী বলেছে, সাহাবা যে মুসলমান হিন্দু ভাইকে এত আদর যত্ন করে ভালোবাসলো, ও সাহাবা ওই হিন্দু মানুষটাকে ভালোবাসার জন্য ওই মুসলমানকে কিয়ামতের ময়দানে 2 নম্বর কাতারে জান্নাতে দেওয়া হবে। আরো জোরে। তাইলে বোঝা গেল হিন্দু ভাইদেরকে আমরা ভালোবাসি কি বাসি না। আসলতে ধর্ম তো একটাই। ধর্ম কয়টা? ধর্ম তো একটাই, সব কিছু একটাই। এই যে যেরকম দেখেন আমরা যে নামাজ পড়ি, কোন জায়গায় নামাজ পড়ি? কথা কই না। কোন জায়গায় নামাজ পড়ি? মসজিদ আমাদের আল্লাহর ঘর। কার ঘর? আমরা মসজিদে নামাজ পড়ি। নামাজ পড়াই কারা? কারা পড়ায়? ইমাম সাহেব। ইমাম সাহেব সূরা ফাতিহা আলহামদু না পড়লে নামাজ হবে? কথা কই না। আলহামদু না পড়লে নামাজ হবে? আমরা নামাজ পড়ি মসজিদে, ইমামে নামাজ পড়ায়, মৌলানা আলহামদু সূরা পড়ে। ওর আঙ্গর হলো মসজিদ ঘর, অগর হলো মন্দির। আঙ্গর হলো মৌলানা, অগর হলো পণ্ডিত। আমরা পড়ি আলহামদু সূরা, ওরা পড়ে মন্ত্র। ধর্ম তো একটাই, খালি চেঞ্জ করা হয়েছে না। ধর্মকে কি করা হয়েছে? কি করা হয়েছে? ধর্মকে চেঞ্জ করা হয়েছে, বাকি তো সব একটাই। অগর যদি গায়ত্রী মন্ত্র আপনি পড়েন, গায়ত্রী মন্ত্র যদি আপনি পড়েন আর আলহামদু সূরা যদি পড়েন, আপনি চুল পরিমাণ ইধার উধার পাইবেন না। ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, ভক্ত ভগবতে ব্রহ্মা ঈশ্বর নমদুষ ব্রহ্মা, জয় সব প্রণামা। ওম জয় জগদীশ হরে, স্বর্গ বিধাতা ঈশ্বর প্রভু নমা, ঈশ্বর প্রভু নমা। দুষহর ব্রহ্ময় পরধা স্বর্গীয়
নামাতায় ব্রহ্মা জয় সব প্রমনামা জয় জগদীশ হরে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আপনি যদি আলহামদু সূরার মন্ত্র মিলান খোদার কসম তিল পরিমাণ ইধার উধার হবে না, সুবহানাল্লাহ কইতে পারেন? তাইলে বুঝা গেল ধর্ম একটাই। ধর্ম কয়টা? কথা বলে ধর্ম কয়টা? ধর্ম কয়টা? তাইলে বোঝা গেল ধর্ম একটাই। আসলতে মানুষের শেষ করে দিয়েছে। আমরা কাউকে গালিগালাজ দিব না, আমরা কাউকে অপমান করব না। সবচেয়ে দুঃখের বিষয় এইটা, যখন ওরা ইসলামের উপরে হামলা করে, ব্যক্তির উপরে হামলা করুক আমাদের কোনো অসুবিধা নাই, ব্যক্তির উপরে ওরা হামলা করুক কোনো অসুবিধা নাই। যখন ইসলামের উপরে হামলা করে তাইলে বলে তখন মুসলমানের কিছু কথা কওয়ার দরকার আছে না? না, আমি আপনাদের কাছে বিনম্রভাবে একটা অনুরোধ জানাই। একটা বস্তু আপনারা খালি মনে রাখবেন, আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, সব কিছু আপনি করেন, আপনার যত কাম ধান্দা যা আছে সম্পূর্ণ আপনি করেন। আপনি মাত্র আধা ঘন্টা টাইম ইসলামের জন্য দেন, পারবেন? কথা কইলেন? ওয়াদা করা লাগবে, আরেকটা ওয়াদা করা লাগবে। যদি ওয়াদা করেন আমি মুসাফির হই, আর মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আর যদি আপনি অন্তর থেকেই যদি আপনি এটা পালন করতে পারেন, আপনি দেখবেন ডেফিনেটলি আপনার বাড়িতে পরিবর্তন 100% সাডেনলি আসবে। যে কোনো হালতে আপনার বাড়িতে আসবে। করতে পারবেন ইনশাল্লাহ? কথা কয় না, পারবেন? আধা ঘন্টা সময় আজকার পর থেকে, মাত্র আধা ঘন্টা সময় ইসলামের জন্য দিবেন ইনশাল্লাহ? নবীর জন্য দিবেন ইনশাল্লাহ? দিবেন ইনশাল্লাহ নবীর জন্য? হায়, আমি লাস্ট সব জায়গাতেই কই, লাস্ট একটা ওয়াজ, মাত্র 5 মিনিট টাইম লাগবে। আমার দীর্ঘ বিশ্বাস এটা যদি আপনি শুনেন 5 মিনিটে আপনার অন্তর পরিবর্তন হবে। যদি আপনি শুনেন, ইচ্ছা আছে? নবী রাসূল, আমরা নবীর জন্য কেন পাগল, রাসূলের জন্য কি কারণে পাগল, নবীর জন্য এত দেওয়ানা কিছু, মাত্র 5 মিনিটের বক্তব্য, অসুবিধা তো হবে না? কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান কিসের ময়দান? কথা বলো, কিসের ময়দান? শর্টকাটে বলি, এখন আল্লাহ কিয়ামত আরম্ভ করবে। কি করবে? কিয়ামত কি করবে? আরম্ভ করবে। কেউ নাই, আল্লাহ আর জিবরাইল। আল্লাহ আর কথা, আল্লাহ আর আল্লাহ বলছে জিবরাইল আমি এখন কিয়ামত আরম্ভ করব। জিবরাইল বলে আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন? বলে হ্যাঁ। জিবরাইল আল্লাহ তাআলা সব নবীরা ডাকি, আদম নবী, মুসা নবী, ইয়াহিয়া নবী, জাকারিয়া নবী, দাউদ নবী, ইয়াকুব নবী, ইউনুস নবী, সব নবীকে ডাকি। আল্লাহ বলে লা ইল্লা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলে জিবরাইল না, কাউকে ডাইকো না, একজন নবীকে ডাইকে আনো যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় হায়, আল্লাহ বলে জিবরাইল একজন নবীকে ডাইকে নিয়ে আসো যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার জিবরাইল যাবে, জিবরাইল যাবে, জিবরাইল যা আমার নবীকে বলবে ও নবী, ও রাসূল, ও হাবিব, ও নবী, ও নবী, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, উঠেন। আল্লাহ ডাকে ও নবী উঠেন, আল্লাহ ডাকে কিয়ামত আরম্ভ করবে, ও রাসূল উঠেন, 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 ও নবী উঠেন। বলি তো বলি কেমনে, বুঝাই তো বুঝাই কেমনে, বুঝাবার পর সমস্যা না হয়। আল্লাহর নবী উঠতে পারবে না, আল্লাহর নবী কাঁদতে থাকবে, কাঁপতে কাঁপতে আল্লাহর নবী পড়ে যাবে, আল্লাহর নবী উঠবে, আল্লাহর নবী উঠবে, কিন্তু কয়েকটা শব্দ বলবে। আল্লাহর নবী উঠবে, জিবরাইল যখন উঠাবে আল্লাহর নবী উঠবে, কিন্তু উঠতে উঠতে আল্লাহর নবী বলবে ওয়ায়াবকি ওয়ায়াবকি ওয়ায়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। কইলেন না? সুবহানাল্লাহ কইলেন না? আরে জোরে কোন? জিবরাইল আমার নবীকে উঠাবে, নবী উঠবে, কি বলবে? ওয়ায়াবকি। নবী চিৎকার করে কাঁদবে, ওয়ায়াবকি, নবী কাঁদবে, ওয়ায়াকুল, আর বলবে ইয়া জিবরাইল, আয় জিবরাইল আইনা উম্মতি। জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়? পাইবেন তো পাইবেন কোন এরকম নবী? নবী উঠবে আর কাঁদবে আর বলবে জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত, আমার উম্মত কি জাহান্নামে চলে গেল নাকি? আল্লাহর নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা আমিনা,
নবী একবারও বলবে না জিবরাইল বল আমার মা আমেনা কোথায়, জিবরাইল বল আমার আব্বা আব্দুল্লাহ কোথায়, আমার মেয়ে ফাতিমা কোথায়, আবু বকর কোথায়, আয়েশা কোথায়, জিবরাইল বল হাসান হোসেন কোথায়। আল্লাহর নবী কারো কথা বলবে না, আল্লাহর নবী একটা শব্দ বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়। বুঝাই তো বুঝাই কেমনে? কিয়ামতের ময়দানে, বিশেষ করে আলিম ওলামারা শুনেন, কিয়ামতের ময়দানে আমার নবীর জন্য আল্লাহর ডান পাশে আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে। নূরের 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 জুড়ে কিসের চেয়ার? জিবরাইল হাত ধরবে, ভালো মতো শুনুন, জিবরাইল হাত ধরবে, ও নবী এই নূরের চেয়ারে বসেন, ও রাসূল বসেন, ও হাবিব বসেন, ও নবী বসেন, ও রাসূল বসেন, ও হাবিব বসেন। আল্লাহর নবী রাগ করে মুখ লাল করে হাত ছিটকে মেরে ছেড়ে দেবে। জিবরাইল খবরদার, ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি ওয়া জালালিহি আহাদ উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইন কাতাহু ইল্লা মুহাম্মদ। আমার নবী হাত ঝটকা মেরে বলবে জিবরাইল খবরদার শোন, জিবরাইল শোন, তোকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না। আমার নবী বলবে জিবরাইল এই চেয়ারে বসতে কো, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চেয়ারে বসবো। এই চেয়ারে বসবো, এই চেয়ারে বসবো। তাইলে বলেন ওই নবীর জন্য, ওই রাসূলের জন্য, ওই হাবিবের জন্য মুসলমানদের আমাদের কিছু করণীয় কাজ আছে না নাই? আরো জুড়ে কোন আছে না নাই? তো যাই না হোক, আমি বিশেষ লম্বা করব না, আমার নিজেরও অসুবিধা হইতেছে। শুনেন না, একটা কথা কই শোনেন, আমরা তো ওয়াজের মানুষ, 1 ঘন্টা না, আপনার যদি 2 ঘন্টা কইতে কোন আমি 2 ঘন্টাই কইব, অসুবিধা নাই। কিন্তু আমার একটা রিকোয়েস্ট, আপনারা বিশ্বাস করেন না নাই জানি না, আমি আজকে 16 দিন থেকে কন্টিনিউ 16 ডে 16 দিন থেকে এখন পর্যন্ত 4 ঘন্টা ঘুমাই দেখি রাত্রে, কন্টিনিউ 4 ঘন্টা আমি এখন পর্যন্ত ঘুমাই দেখিনি। আজকের প্রোগ্রামটা প্রায় ক্যান্সেল হয়েছিল, পুরো আমার ম্যানেজার কয়ে যে ভাই ক্যান্সেল করা যাবে না প্রোগ্রাম, না 12টা হলেও যায় পাইনি, কিন্তু প্রোগ্রাম ক্যান্সেল হবে না, যাওনি না। এর সম্পূর্ণ ক্রেডিট আমার ম্যানেজারের দেওয়া লাগে সাদত ভাই। আমি প্রায় ক্যান্সেল করছিলাম, তার মানে আমি 6টার পরেও ইয়েতে নগাঁও, 6টার পরেও নগাঁওতে, 6টার পরে কি বলি কাহিনী, আমি সকালে একটা পুরি খাইছি, 6টার পরে নগাঁও একটা হোটেলে বসে আমার একটা মনে আছে আমিরুল বাড়ির থেকে ভাত নিয়ে এসে ভাত 2 মিনিটের ভিতরে ভাত খাইছি। তাহলে চিন্তা করেন, সকালে একটা পুরি, সন্ধ্যা মাগরিবের পরে 6টার পরে 2 মিনিটে হোটেলে ভাত খায়া, ড্রাইভারটা খালি আমার মলন একটা আছে ছোট ভাই, ও গাড়িটা খালি মেন রোড বন্ধ দিছে নিয়ে ভিড়ের থেকে, মেন রোড থেকে 120-এ গাড়ি চলে আপনাদের এই প্রোগ্রাম বন্ধু আমি এসে পাইছি। আইসা আমি 2 মিনিটও রেস্ট নাই, খালি মুখটা ধুইছি, জুব্বাটা পিনছি, অমনি গাড়ি দিয়ে এসে স্টেজে পড়ছি। কিসের জন্য কোন তো ওয়াদা করেছি, আর একমাত্র আমার জন্য এই যে আপনারা কষ্ট করতেছেন এই ভালোবাসাটার প্রমাণ দিতে আসছে। আপনারা যদি আপত্তি করেন আমি আরো 1 ঘন্টা করব, অসুবিধা নাই, কিন্তু আমি জাস্ট এখন এই স্টেজ থেকে নাইমাই আবার এখান থেকে আমি হুজাই যাই, সকালে পাইতে 7টা বাজবে, আমি হুজাই যাই পাইতে, সকালে হুজাই আমার মিটিং আছে। এখন যদি তারপরও আপনারা কোন হুজুর কোন, তাহলে কই না, আর যদি চান ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, এমনি আমার অনেক প্রবলেম, আপনি জানেন না, আমি কইলে এগুলো চোখের পানি বাড়ায় বলি না। আপনারা জানেন না আমার বাড়িতে সপ্তাহে না কমসে কম 3 দিন রান্না বাড়া হয় না আমার বাড়িতে, মানে 2টা ছেলে আছে, বিবি আছে, বাবা মা আছে, সবারই একটা ডর। আর 36 বছরের একটা মুফতির উপরে যদি 35টা কেস হয়, আপনারা জানেন না আমার জন্য আমার পরিবারকে 9 ঘন্টা পর্যন্ত থানাতে বসায় রাখা হয়েছে, একজন মুফতির পরিবারকে। তারপরে আমার গাড়ি যে কতবার ভাঙছে তার কোনো হিসাব নাই, 3বার অলরেডি আমি জেলে গেলাম। তারপরে মানুষে বলে যে মুফতি তুমি গুয়াহাটি কোন জায়গায় আসো তাও জানি,
তোমার গাড়ির প্লেট নম্বর কত তাও জানি, আর তোমার গাড়ি কোন জায়গায় থাকে তাও জানি, আর তোমার গাড়ির তোলে বম কিভাবে করে দেওয়া লাগে তাও জানি। কি করবেন? আবার করবেন তো ভয় করেন? ভয় করি না, তথাপি আল্লাহ তো মরণের জন্য ভয় করতে কইছে, সাবধান হইতে কইছে। আল্লাহ আল্লাহর কসম খায় করতেছি, রাত্রে গত বছর অল্পর থেকে মেরে ফেলানি আমাদের। কি জায়গা আছে সাধু ভাই? আগিয়া, আগিয়া, গোয়ালপাড়া আগিয়া। এই দাও বুঝেন তো, মাসকাটা দাও নিয়ে কমসে কম 5 কিলোমিটার দাবড়াইছে আমার গাড়ি থেকে। কিরকম উস বুঝেন তো, উস কেমনে করে আমার ছোট ভাই জহির গাড়ি চালাইতো, কেমনে করে ও গাড়িটা উসের ভিতরে ঘুরে লয়ে গেল, এরা আর পাইল না আমাদের। আল্লাহ রহম করেছে আপনাদের দোয়া। তবে একটা অনুরোধ জানাই আপনাদেরকে, যদি কোনোদিনও শুনেন যে মকিবুল মুফতির কিছু হয়েছে, যাইতে না পারলে তো দোয়া করবেন ইনশাল্লাহ। আমিও কলিজার গুড়ের থেকে আপনাদের কাছে দোয়া করি। বিশেষ আমি লম্বা কিছু কইব না, বেশি কইলে আবেগিক হয়ে যায়, চোখের পানি পড়ে যাবো, পরে যাইতেও পারবো না এই জায়গার থেকে। কথাটা বুঝলেন তো? অনেক প্রবলেমে, অনেক মুসিবতে আছি। বিশেষ কইনে লাস্ট